মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত। এখন 8:45 বেজে গেছে। আমি উঠেছি আজকে অনেক আগে 6:30টায়। তো উঠে সব কাজ সেরে গা স্নান করে পুজো করে রান্নাঘরে চলে এসেছি। দেখো চা হচ্ছে, ভাত আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। তো আমার সঙ্গে থাকো সকাল থেকে রাত পর্যন্ত, সঙ্গে থেকে আমার সঙ্গে দেখতে থাকো আমি কী করি। তো চলো এখন থেকে স্টার্ট। টাটা, আবার আসবো পরে। একদিকে ভাজা চাপিয়েছি আর একদিকে ডিমের কারি করছি। তার জন্য এই যে ডিম ভেজে নিয়েছি, কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, আর একটা পেস্ট করে নিয়েছি টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, হলুদ নুন দিয়ে মশলাটাকে কষে ডিমগুলো দিয়ে দেবো, তৈরি হয়ে যাবে ডিমের কারি। আর করছি পাশে হচ্ছে কালকে ঘুগনি ছিল, সেটাকে গরম করে নিচ্ছি। ডালও গরম করা হয়ে গেছে। আজকে শুধু ডাল, ডিমের কারি আর ভাজা, ব্যাস এই হলো আমার আজকে লাঞ্চের মেনু। আর সকালে ঘুগনি, রুটি, ব্যাস এই হলো আমার আজকের মেনু। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজে 12:35। তো আমার সব কাজকর্ম শেষ, এখন আর কিছু নেই। খুব তাড়াতাড়ি উঠেছিলাম সকালবেলা, তা করে সমস্ত যা যা কাজ থাকে সেগুলো করে রান্নাবান্না করে সব কিছু কমপ্লিট। একটু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেই, 12টার থেকে বৃষ্টি হলো, খানিকক্ষণ হলো, এখন নেই, আবার রোদ উঠে গেছে। তো আমি আবার স্নান করে আবার পুজো করেছি। এবার আমার ছেলেকে পড়াতে এসছে টিচার, তো ওনাকে একটু চা করে দিলাম, তার সঙ্গে আমি একটু চা খেলাম, আবার একটু চা বিস্কুট। কারণ একা একা না চা খেতে ভালো লাগে না, কেউ যদি থাকে চা খেতে একটু মজা লাগে। সে যাই হোক, আমার ছেলে পড়ছে, ছেলের পড়া হয়ে যাবে 1টার সময়। তো ওকে তারপর যদি খায় ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর আমিও খাবো। আজকে একটু ভাবছি বিগ বাজার যাব। আমার বাড়ির কাছেই বিগ বাজার, এই হেঁটে হয়তো 15 মিনিট, মানে আস্তে ধীরে গেলে 15 থেকে 20 মিনিটের আগে আর কি, 20 মিনিট না, ধীরে ধীরে গেলে 15 মিনিটের মধ্যে পৌঁছে যায়। তো সে যাই হোক, তো ওখানে একটু সেল চলছে, তার জন্য দেখতে যাব। আর হচ্ছে শুনছি আলু নাকি সেই 9 টাকা কেজি, তো গিয়ে দেখবো, যদি ভিড়টি কম থাকে তো কিনে নিয়ে আসবো। আমার ছেলের সাথে স্কুলের পরে একজন, আমি ফোনে দেখেছিলাম, তা একা একা গেলে ভালো লাগে না, কেউ একজন গেলে ভালো লাগে। তো ও যাবে বললো ও কালকে গিয়ে অনেকগুলো কিনে নিয়ে এসছে। আমায় বললো যাবে, তো আমি চলো দেখি যাই, গিয়ে দেখবো। তো খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে আমি খেয়ে দিই, তারপর যাবো দুপুরের দিকে। হাত ধরে যায় ফোনটা ধরতে ধরতে। তারপর যাবো, গিয়ে দেখবো, দেখি কী সেল টেল আছে। আলুটা হলে দরকার, কারণ আলুটা প্রত্যেকেরই ঘরে লাগে, সেই জন্য যাবো ভাবলাম। তো পড়াটা হোক, তারপর দেখছি। এখন হচ্ছে কালকের ভিডিওটা প্রায় 12:35 হয়ে গেছে। তো কালকের ভিডিওটা আমার এডিট হয়নি, কিচ্ছু হয়নি। তো ওটাকে এডিট করবো, এখন এডিট করে আপলোড করব। তো চলো ওটা এডিট করে আপলোড করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। কিচ্ছু হয়নি, দুটো চ্যানেলের কোনোটাই হয়নি। তো এখন তাহলে রাখছি, আবার পরে আসবো।
আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে আমার এটা, ভাজা, আলু সেদ্ধ, ডিমের কারি। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজে 4:05 বাকি। কার্টুন কি করছে। এখন এই দেখো রেডি হয়ে গেছি, এই যে এখন একটু বেরোচ্ছি, বিগ বাজার যাচ্ছি। ওই কিছু জিনিস সেল দিয়েছে, মানে আলু কিনতে যাচ্ছি। আলু অনেকটা দাম কম, 9 টাকা কেজি, বাজারে তো 16 টাকা কেজি, 9 টাকা কেজি। তাই আমি আমার ছেলের স্কুলের একটা বন্ধুর মা, আমাদের বাড়ির থেকে কাছেই বিগ বাজার, তাই হেঁটে মনে হয় 15 থেকে 20 মিনিট লাগবে না, আস্তে আস্তে গেলে 20 মিনিট, হেঁটে 15 মিনিট, তাই যাচ্ছি, ঘোরাও হয়ে যাবে, অনেকদিন যাই না কোথাও। তো চলো ঘুরে আসি, ওখানে গিয়ে যদি পারি শেয়ার করবো। তো চলো যাচ্ছি এখন। জিপ বার করে বসে থাকে যে, এই যে বিগ বাজারে পৌঁছে গিয়ে ভেতরে ঢুকে একদম 4তলায় ফুড মার্ট, যেটা ফুড বাজার, সেখানে যাবো। আর এগুলো নিচে বাচ্চাদের গার্মেন্টস, আরও কী কী স্কিন কেয়ারগুলো আছে। লিফটে করে উপরে যাব এখন, চলো দেখতে থাকো। আরে বাবা, কেনা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। তো বাইরেটা একটু শেয়ার করলাম তোমাদের। তো চলো এবার বাড়ির দিকে এসে পরে শেয়ার করব। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 7:10 বাজে। তো তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা যে আমি বিগ বাজার যাব, তো গেছিলাম, তোমাদের কাছে শেয়ার করেছি, গেছি যে আমাদের এখানে, আমার বাড়ি যেখানে, সেখান থেকে বিগ বাজার একদমই কাছে, মানে হেঁটে 15 মিনিট লাগে। তো ওখানে হচ্ছে বাজারে তো আলু 16 টাকা করে আলু হচ্ছে অফার দিয়েছে, 9 টাকা কেজি আলু। তো আমি কিনেছি 6 কেজি আলু কিনেছি। এবার কিনে তো আসতে পারছি না, আলু তো অনেকটাই ভারী, এবার বয়ে আনা যায় অত ভারী আলু, তাও নিয়ে এসেছি, কষ্ট করে, কিছু করার নেই। 6 কেজি আলু নিয়েছি, টমেটো 9 টাকা কেজি, 1 কেজি টমেটো নিয়েছি। আর আসার সময় দেখলাম আমও অনেক সস্তা, হিমসাগর ভালো বড় 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 একদম ডাসা ডাসা আম, 30 টাকা কেজি আম কিনেছি 3 কেজি। ব্যাস ওগুলো নিয়ে বা এসছি। আমার একটা বন্ধুর মা গেছিলো, এবার ও আমটা নিয়েছে, আমি ওগুলো নিয়েছি। এবার ছেলে ওদের বাড়িতে রেখে গেছি, কারণ বাড়িতে একা থাকতে পারবে না। তারপর এসে ওদের বাড়িতে খানিকক্ষণ বসলাম, হাঁপিয়ে গেছে একদম গরমে। এসে একটু বসে তারপর ছেলেকে আমটা দিয়েছি, ছেলে আমটা একটু কষ্টে নিয়েছে, আর আমি সমস্তগুলো নিয়ে এনে রেখেছি। তারপরে এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে একটু শুয়েছিলাম, আর এত ভারী ব্যাগ, মানে ভীষণ কষ্ট হচ্ছিলো নিয়ে আসতে। তারপরে একটু শুয়েছিলাম, এখন উঠলাম, এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে ওই আমি একটু চা খাবো, এখন ছেলে কী খাবে জানি না, একটু দুধ দিয়ে দেবো হয়তো। তো চলো তাহলে চাটা নিয়ে এসে তারপর কথা বলছি। চা করে নিয়ে এসেছি, আমি একাই খাবো আজকে, আমার হাজব্যান্ড কাজে আছে, ওই জন্য একাই খেতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেজে গেছে 11টা 20। তো রাতের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, পুরো সমস্ত কাজ ছেড়ে ফ্রেশ হয়ে, এই যে রাতের যে স্কিন কেয়ার করি সব করে কমপ্লিট করেই গেলাম, একটু পরেই শোবো। তো ভাবলাম তার আগে ব্লগটা শেষ করি। তো আজকের রাতের খাওয়া, দুপুরে যা রান্না করেছিলাম সবই ছিল। আমি একটু মুড়ি দিয়ে ডিমের ঘুগনি করেছিলাম কালকে, সেটা ছিল, ওটা দিয়ে ডিম দিয়ে খেয়েছি। তো এটাই হলো আমার রাতের ডিনার। আর আমার ছেলে ডাল দিয়ে ডিম দিয়ে খেয়েছে। সবার খাওয়া কমপ্লিট করে কাজ সেরে এই এলাম। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, আবার আসবো কাল অন্য একটা কোনো ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা, গুড নাইট। ওই যে ছেলে বিছে, তো চলো টাটা।